গরুর চর্বি দিয়ে মজার ৩টা পরোটা বানিয়ে নিয়েছি, সেই সাথে একটু গোশ আর একটা কলা। রাতের খাবারে একটু কলা খাওয়া বেশ ভালো, এতে ঘুম ভালো হয়। তো বন্ধুরা, আমি টানটানা করে পরোটা বানাতে চলে আসলাম। পরোটা করার জন্য তো প্রথমেই অবশ্যই খমির করে নিতে হবে, আর আজকে আমি খমিরটা কিন্তু একটু ভিন্নভাবে করেছি, মানে আটা সিদ্ধ করে নিয়েছি। কাঁচা আটা দিয়ে তো পরোটা করা হয়, সেটাও মজা, কিন্তু আটা সিদ্ধ করলে পরোটাটা কিন্তু বেশ নরম নরম হয়, এটা খেতেও আর এক রকম মজা। প্রত্যেকটা খাবারই মজা, এক একটা খাবারের মজা এক এক রকম। এক খাবারের মধ্যে সব মজা খুঁজতে গেলে কিন্তু হবে না। যেই খাবারটা যেভাবে তৈরি করা হয় সেই খাবারের মজা ঠিক সেইভাবে নেবেন, অনেক মজা পাবেন। এই তো পরোটাগুলো শেপ আমি দিয়ে নিয়েছি। পরোটার শেপ দিয়ে নিলে হবে কি, তখন পরোটাগুলো ফটফট করে ভাজতে পারবো, তৈরি করতে পারবো, বেশ কাজটা সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমি পরোটা বানাতে চলে আসলাম। আর আজকের পরোটা কিন্তু আমি গরুর চর্বি দিয়ে বানাবো। তো আসছে কোরবানি ঈদ, অনেকের গোশ হবে, আর এই গোশের মধ্যে কিন্তু অনেক চর্বি থাকবে। আর এই চর্বিগুলো কিন্তু সংরক্ষণ করে রাখলে রুটি, পরোটা, পিঠা, খিচুড়ি খেতে বেশ মজা, অনেক মজা। এই তো দেখেছেন, খুব সুন্দর করে একটা পরোটা বানিয়ে নিলাম। তো এই তো এভাবে আমি থাল ভর্তি করে পরোটা বানিয়ে নিয়েছি, মানে আমাদের ফ্যামিলিতে যেই কয়জন আছে, যে কয়জন খাবে সেই কয়জনের জন্যই বানিয়ে নিয়েছি, হয়ে যাবে। আর মাঝে মধ্যে রাতের বেলা এরকম হুটহাট করে খাবারের মেনু পরিবর্তন কিন্তু বেশ ভালো লাগে। এ তো চর্বিটা দিয়ে দিলাম, আর চর্বি পরোটা ভাজলে না এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, ওয়াও! আমার নাক দিয়ে ঘ্রাণগুলো চলে যাচ্ছে, আর মুখে মনে হচ্ছে আমার সেই মজাটাও লেগে থাকছে। আহ! আমি ছোট থেকেই কিন্তু এই গরুর চর্বি দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করি, আর খিচুড়িটা তো আমি রান্না করি। এই যে একটা ভেজে নিলাম, ওয়াও! হয়ে গেল খুব সুন্দর করে, আরেকটা দিয়ে দিলাম। এইভাবে সব পরোটাগুলা ভেজে নিব। আর গরুর চর্বি সংরক্ষণ করে কিন্তু সারা বছর এমনিতেই বাহিরে থাকে। তারপরেও তো এখন সবার ঘরে ঘরে ফ্রিজ আছে, কোনো টেনশন নাই। সবাই সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমিও ইনশাল্লাহ এবার ঈদে গরুর চর্বি সংরক্ষণ করে রাখবো। প্রত্যেক বছরই আমার রাখা হয়, কারণ আমি চর্বি দিয়ে এরকম পরোটা, খিচুড়ি খেতে বেশ পছন্দ করি। আর তেল যদি দেখেন একটু লেগে থাকে, এই যে আরেকটা পরোটাতে এভাবে চেপে তুলে নেবেন, তাহলে হবে কি, এই পরোটার তেলটা ওইটার সাথে লেগে যাবে, আর গায়ের চ্যাটচ্যাটা তেলটা লেগে থাকবে না। এটা একটা টিপস। এই টিপসটাও আমিও শিখেছি কোথাও থেকে। কোথাও ভালো কিছু দেখলে আমি সেটা শিখে নিই, আর যদি দেখি খারাপ, সেটা আমি বাদ দিয়ে চলি। আমার ভালো কিছু শিখতে সারা জীবনই ভালো লাগে, কারণ শিক্ষার শেষ নেই, একটা কথা আছে না। এই তো পরোটাগুলো আমার মোটামুটি বানানো হয়ে গেছে, এখন আমি খাবার রেডি করে দিব। খাবার রেডি করে আমি আমার মেয়েকে দিয়ে দিব। খাবার রেডি করতে করতে বন্ধুদের সাথে অনেক গল্পগুজব করলাম। তো বন্ধুরা, সত্যিই ভালো লাগে পেজে কাজ করতে। আমার এই প্ল্যাটফর্মে না আসলে আমি আসলে বুঝতামই না যে আসলে মানুষ এত ভালো হয়। তবে আল্লাহর কাছে বলবো, এই ভালো মানুষগুলা যেন দুনিয়াতে আমরা ঠিক এরকম ব্যবহার করতে পারি, যেই ব্যবহারটা পেজের মধ্যে হয়। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর সবার আসলে এই চর্বি পরোটা খেতে কেমন লাগে জানাবেন। কেউ খেয়েছেন কিনা সেটাও আমাকে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, তা সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।